আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে তৈরি করব খুবই সহজে বাড়ির উপকরণ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। তো চলুন বানানো শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে আমি আলু কেটে নিয়েছি, যেগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খুব একটা মোটা রাখিনি। তো চলুন বানিয়ে দেখাই। জলটা ফুটে উঠেছে, এবার আলুগুলো দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব এই আলুগুলো। আর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, যাতে লবণটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের ভিতরে ঢুকে যায়, সেজন্য দিয়ে দিলাম লবণ। মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে সিদ্ধ করে নামিয়ে নেব। তো 3 মিনিট মতো হয়ে গেছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার এগুলো তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইরকম একটা পরিষ্কার কাপড়ের উপর এগুলোকে রেখে দিচ্ছি, যাতে সম্পূর্ণ জলটা শুকিয়ে যায়। তাই এরকমভাবে আমি একটু মুছে নিচ্ছি, যাতে জলটা শুকিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আলু থেকে সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে। এবার এক এক করে আলুর সাথে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি চালের আটা, 3 চামচ মতো চালের আটা দিলাম। গোলমরিচ গুঁড়ো হাফ চামচ, আর লঙ্কা গুঁড়ো হাফ চামচ। কালারের জন্য দিচ্ছি অল্প একটু ফুড কালার, এটা অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন। কালারটা খুব সুন্দর করে মিশে জন্য আমি দিলাম। সবগুলো মেখে নিতে হবে ভালোভাবে। তো আলুগুলো মাখানো হয়ে গেছে, এবার ভেজে দেখাচ্ছি। এখানে তেল গরম করে নিয়েছি, খুব একটা বেশি গরম করে নিই, হালকা গরম করে নিয়েছি। আর এগুলো ছেড়ে দিচ্ছি সবগুলো এক এক করে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম অল্প করে ভাজতে হবে, তা না হলে মুচমুচে হবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। এইভাবে নেড়ে চেড়ে মোটামুটি যতক্ষণ না মচমচে ভাজা হয় ততক্ষণ ভাজবো। এবারটা একটু বাড়িয়ে নিয়েছি। এগুলো আর অল্প কিছুক্ষণ ভাজলেই সম্পূর্ণ হয়ে যাবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে দিচ্ছি। কি সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন, অনেকটা মচমচে হয়েছে, অনেক মচমচে হয়েছে। তো বাকিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো ভাজা হয়ে গেছে, এবং উপর থেকে একটু আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। আর দেখুন সে কি সুন্দর মচমচে হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।